সুলতান সম্রাট কত বড় সম্রাট ছিল, কত বড় বাদশা ছিল, কিন্তু যাওয়ার সময় খালি হাতেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। দুনিয়ার বড় বাদশাহ ছিল সুলতান শাহ সেকেন্দার, কতই সম্পদ ছিল ভবে কুল কিনারা নাই রে তার, তাই কিনা বলেন? তার অনেক সম্পদ ছিল, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় সমস্ত কিছু ত্যাগ করে খালি হাতেই তাকে কবর জগতে পাড়ি জমাতে হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হালাকানি সুলতানিয়া, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল। আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু আমি যখন মারা যাচ্ছি আমার আর কোনো দাম নাই। এরকম যতবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হবে ততবারই আমাদের উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা দরুদ পড়া। সে দরুদটি ছোট হতে পারে, বড় হতে পারে, তবে দরুদ পড়া আমাদের জন্য ওয়াজিব, পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে একবার দরুদ পড়ে, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় থেকে 10টি গুনাহ খাতা মাফ করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল করিম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আমার নাম শোনার পরে একবার দরুদ পাঠ করে, সে দরুদটি ছোট হোক অথবা বড় হোক, জিহ্বার মাধ্যমে পড়ুক অথবা অন্তরের মাধ্যমে তেলাওয়াত করুক, একবার দরুদ পড়া মাত্র এই আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের শেষ প্রান্তে এসেছে, একবার দরুদ পাঠ করার কারণে যে বান্দা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে একবার দরুদ পাঠ করবে, রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন মানুষ আছে যেই মানুষের নাম শুনলে এরকম ফাজাইল পাওয়া যাবে? পাওয়া যাবে? বলে যাবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে আমরা সারাদিন মানুষের নাম জপি আর মিছিল করি। বিভিন্ন মানুষ, বিভিন্ন মহব্বতের মানুষের নামটা মুখে আমরা উচ্চারণ করি, অযথা ফায়সা কথাবার্তা বলে থাকি। কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, জবান থেকে যা কিছু উচ্চারিত হয় সব কিছু কিরামান কাতিবিন লিখে রাখে। আমার ভাইরা, হাসরের মাঠ যখন কায়েম হবে, বিচার ব্যবস্থা যখন শুরু হবে, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার আসরে যখন সমাসীন হবে, যারা নেক আমল করবে তাদের আমলনামাগুলো সামনের দিক থেকে উড়ে এসে ডান হাতের মধ্যে পড়বে, আর যারা খারাপ হবে, আর যারা বদকার, খতাকার, সিয়াগার, গুনাহগার হবে, তাদের আমলনামাগুলো পিছন দিক থেকে এসে বাম হাতের মধ্যে পড়বে। আমার ভাইরা, ওয়া কানাল ইনসানু আকসারু শাইইন জাদালা। মানুষ হলো সবচাইতে বেশি তর্কপ্রিয়। মানুষ কিন্তু তর্ক করতে ভালোবাসে। যখন বদকারের হাতে আমলনামাটা পড়বে, আমলনামাটা দেখা মাত্রই বলবে, আল্লাহ, আমি তো দুনিয়াতে এইসব গুনাহগুলো করি নাই, আমি তো জেনা করি নাই, আমি তো মদ্যপান করি নাই, আমি চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই। এই সমস্ত যা কিছু কিতাবের মধ্যে লেখা হয়েছে তোমার ফেরেশতারা ভুল লিখে দিয়েছে। কি বলেন? ফেরেশতারা কি ভুল লিখবে? বলেন, ফেরেশতারা কখনো ভুল লিখতে পারে না। আমার ভাইয়েরা, বান্দা আল্লাহ তাআলার সামনে যুক্তি প্রেরণ করবে, আল্লাহ, এটা কখনোই সম্ভব নয়, আমি কখনো মদ্যপান করি নাই, আমি কখনো চুরি করি নাই, আমি কখনো অন্যায় অত্যাচার অবিচার কিছুই করি নাই। এই সমস্ত যা কিছু গুনাহ খাতাগুলো লেখা হয়েছে এগুলো তোমার ফেরেশতারা ভুল লিখেছে। আল্লাহ তাআলা কি করবেন জানেন? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর মেরে দিবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুইটা হাত এরকম ভাবে তাকলিম করবে, কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, ওই বা সাক্ষী দিবে কোথায় গিয়েছে আর কোথায় যায়নি, কোথায় কদম চলেছে আর কোথায় কদম চলেনি। এই উভয় বা সাক্ষী দিবে, বলবে, আল্লাহ,
আমি তো সেখানে গিয়েছিলাম, আমি তো নাচ গানের আসরে গিয়েছিলাম, আমি তো চুরি করার জন্য রওনা দিয়েছিলাম। মুখের মধ্যে যেহেতু মোহর মেরে দেওয়া হবে, যখন নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে, তখন কিন্তু আর বান্দার কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, এরপর বান্দা যখন চিন্তা করবে উপায় তো আর নাই, আমরা ধরা খেয়ে গেছি, এখন বিচার ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে আমাকে গর্দানের মধ্যে শিকল লাগায় জাহান্নামের মধ্যে ফেলে দিবে। অতএব আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। কি বলা হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, রব্বানা, এই যারা গুনাহগার, যারা ক্ষতকার, যারা দুনিয়াতে বদকার করেছে, তারা এইরকমভাবে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবে। দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন হাত তোলে নাই, দোয়া করে নাই, নির্জনে নিবৃতে বসে কোনোদিন চোখের পানি সেজে নিজের গুনাহ খাতার জন্য অনুতপ্ত হয়ে কোনোদিন দোয়া করে নাই। কিন্তু আখিরাতে যখন আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবে, তখন তারা দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, রব্বানা আখরিজিনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। বলবে আমার রব, রব্বানা, হে আমার রব, আখরিজিনা, আমাকে একবার দুনিয়াতে ছেড়ে দেওয়া হোক। এইবার দুনিয়াতে যাওয়ার পরে যেটুকু সময় পাবো তোমার আমল করে, তোমার হুকুম বাস্তবায়ন করে পুরা জিন্দগি আমলিয়ত দিয়ে ভরপুর করে তোমার দরবারে হাজিরা দিব। আমার ভাইরা, তখন তো কোনো আসার সুযোগ থাকবে না। আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের হায়াত দিয়েছিলাম না? মা ইয়াতাযাক্কারু ফি, যেই সময়ের ভেতরে তোমরা চিন্তা ফিকির করতে পারতো। আমার ভাইরা, তখন শুধু চিন্তা ভাবনা করাই হবে, কোনো লাভ হবে না। আমার ভাইরা, দুনিয়ার জিন্দগিতে দুনিয়ার মোহেতে পড়ে কত ধরনের গুনাহের সাথে আমরা শরীক হচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা যেখানে একত্রিত হও, জুমা হও, মিন নাজওয়া সালাসাতিন, তিনজন, ইল্লা হুয়া রাবিউহুম, অথবা চারজন একত্রিত হও, ওয়ালা খামসাতিন, অথবা পাঁচজন একত্রিত হও, সেখানে পাঁচজন থাকে না, ইল্লা হুয়া সাদিসুহুম, সেখানে ষষ্ঠ আরেকজন থাকে। তার নাম কি বলেন? তার নাম কি? আল্লাহ। আমার ভাইরা, আমরা মনে করেন ল্যাপের ভিতরে থেকে ল্যাপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে গুনাহ করেই চলছি, মোবাইল হাতের মধ্যে নিয়ে গুনাহ করেই চলছি। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? বলেন, আরো জোরে বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বলে না সেটা বলে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। সবাই বলেন, কে দেয়? আল্লাহ দেয়। সম্মানিত উপস্থিতি, হায়াতের এই জিন্দগির ভিতরে আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে এমন আমাদের একটা অবস্থা তৈরি হয়েছে যে আল্লাহ আমাদের কোনো কিছুই দেখে না, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু দেখে। আল্লাহ বলেন, ওয়াকুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন, বিচার ব্যবস্থা কায়েম করা হবে, আমলনামা প্রদান করা হবে। আমলনামা পাওয়ার পরে যারা নেককার, তারা আনন্দ চিত্তে, প্রফুল্ল চিন্তে লাফালাফি করতে থাকবে, কিন্তু যারা বদকার তাদের দুই চোখের মধ্যে পানি ছলছল করবে। হাদিসের ভিতরে রয়েছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক একটা দুম্বা এনে জবাই করা হবে, সকলকে এলান করা হবে। সবাই যে যে দেখবে মৃত্যু নামে একটা পশুকে জবাই করা হচ্ছে, তার মানে মৃত্যু আর কোনোদিন তাদেরকে স্পর্শ করবে না। যারা জান্নাতে চলে গেছে তারা আনন্দে আত্মহারা, আমাদেরকে কোনো দিন আর মৃত্যু স্পর্শ করবে না। আর যারা জাহান্নামে গেছে এরা তো বলবে, হায়রে, আমাদেরকে যদি মৃত্যু স্পর্শ না করে তাহলে তো আমরা আবাদান আবাদান আমরা আযাবের মধ্যে থেকেই যাব। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা সেখানে মৃত্যুর জন্য আবেদন করবে, কিন্তু তারা তাদেরকে মৃত্যু স্পর্শ করবে না। তারা আবাদান আবাদান তারা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেই থাকবে, করতেই থাকবে। আমার ভাইরা, তওবা করার সুযোগ আছে,
যা কিছু গুনাহ করেছি, মনের অজান্তে ভুলে স্বেচ্ছায় অনিচ্ছায় যা কিছু গুনাহ করেছি, আমরা নিবৃত্তে নির্জনে যদি গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চোখের পানি অশ্রু নয়নে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে অবশ্যই আর তওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় একজন যুবক মদ্যপান করে, সদা সর্বদাই মদ্যপানে অভ্যস্ত, মদ্যপান করে নিজেকে টালমাটাল করে হাতের মধ্যে মদের বাটি নিয়ে বাড়ি ফিরছে। ইতিমধ্যে প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হয়। দূর থেকে দেখে হযরত ওমর আসতেছে, ভিতরে ভিতরে চিন্তা করছে, ওমর যদি আমাকে দেখে ফেলে আর হাতের ভিতরে যদি মদ দেখে, তাহলে আমার গর্দান থেকে কল্লা উড়াইয়া দিবে। আমার ভাইরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি তো বড় বিপদের মধ্যে আছি, এই সময় যদি হযরত ওমর খলিফা যদি আমার হাতের ভিতরে মদ দেখে ফেলে, তাহলে আমার গর্দান থেকে কল্লাটাকে উড়াইয়া দিবে। এই জন্যে আল্লাহ তাআলার কাছে অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করে, আল্লাহ জীবনে যা কিছু করেছি তওবা করলাম, আর কোনোদিন মদ্যপান করব না, তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদ্যপানের সাথে নিজেকে জড়িত করবে না, আপাতত ওমরের হাত থেকে আমাকে রেহাই দান করো। এমনভাবে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে চলে আসলো, জিজ্ঞাসা করলো, বৎস তোমার হাতের মধ্যে কি? আমার তো মনে হয় তুমি একটু উন্মাদ অবস্থায় আছো। বলে, খলিফাতুল মুসলিমিন, আমার হাতের মধ্যে দুধ আছে। কি বললেন? হাতের মধ্যে দুধ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাস্তবেই কি তোমার হাতের মধ্যে দুধ আছে? দেখি বাটিটা দাও। এইবার বাটির বর্তনটা হাতের মধ্যে নিয়ে দেখে বর্তনের মধ্যে দুধ আছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার কাছে দিল থেকে তওবা করেছে, তওবা করার কারণে মদকে দুধ আকারে পরিণত করেছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি তওবা করি আর যদি ফিরে আসি মহান রবের দিকে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন, অবশ্যই তওবা কবুল করবেন। তওবা কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো, আমি যে কাজের উপর তওবা করলাম, যে গুনাহের উপর আমি তওবা করলাম, অবশ্যই এই গুনাহ আর কখনোই করা যাবে না। যদি আবার ওই গুনাহটা পুনরায় আবৃত্তি করি, তাহলে বুঝতে হবে আমার পূর্বে তওবা কবুল হয় নাই। এটা হচ্ছে মূল সত্য। প্রতিদিন গুনাহ করলাম, প্রতিদিন তওবা করলাম, আবার গুনাহ করলাম, আবার তওবা করলাম, তাহলে এই তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই। আমার ভাইরা, আমরা হলাম মুসলমান, ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, এইভাবে কিতাব সমূহের উপর ঈমান এনেছি, রাসূলগণের উপর ঈমান এনেছি, তাকদীরের উপর ঈমান এনেছি, কিয়ামত দিবসের উপর আমরা ঈমান নিয়ে এসেছি। রাসূল আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুর সামনে বসা বয়ান করছেন। এমত অবস্থায় একটি হাদিস বললেন, বান্দারা, ভাইরা শোনো, সাহাবারা শোনো, তোমাদেরকে একটা হাদিস বলি। হাতের 2টা আঙ্গুল এইভাবে বের করে দেখালেন আর বললেন, দেখো এই 2টা আঙ্গুল যে এরকম পাশাপাশি, আমার আগমন আর কিয়ামত ততটা পাশাপাশি। তার মানে রাসূল আগমনের পরে কিয়ামত সংগঠিত হবে। আমার ভাইরা, কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত বেশি দূরে নয়। রাসূল বলেছেন, আর একদিন আসরের নামাজের পরে সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ করে বলেন, সাহাবারা শোনো, আজকে যেমন আসর থেকে মাগরিব পর্যন্ত সূর্যাস্তের একটা সময়, মনে করো কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত হতে আর এইটুকু সময় বাকি আছে। কি ভাই, আমরা কিয়ামতকে বিশ্বাস করি তো নাকি? কিয়ামত মানে কি? কিয়ামত সম্পর্কে রাসূল আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু, কিয়ামত হলো ওই দিবসের নাম, ওই দিনের নাম, যেই দিনে কেই পুরা পৃথিবীটাকে ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, এমন একটা ফু দেওয়া হবে যেই ফুয়ের মাধ্যমে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
বিস্তারিত ব্যাখ্যায় আলোচনায় এসেছে। সূর্য আমাদের সাধারণত পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিম দিকে ডুবে যায়, কিন্তু যেই দিন কিয়ামত সংঘটিত হবে সূর্যটা আর পূর্ব দিক থেকে উঠবে না, বরং পশ্চিম দিক থেকে ওঠা শুরু হবে। রাতটা বড় লম্বা হবে, সবাই ঘুম ভেঙে যাবে, কিন্তু রাত শেষ হবে না। পশু পাখি চেঁচামেচি শুরু করবে, মানুষজন দৌড়াদৌড়ি শুরু করবে, কিন্তু রাত এত বড় লম্বা হবে, সবাই ঘুম থেকে জাগ্রত হবে, কিন্তু রাত্রি শেষ হবে না। আমার ভাইরা, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে এরকমভাবে একটা আওয়াজ আসবে, কোথায় থেকে এই আওয়াজটা আসবে কেউ কখনো খুঁজে পাবে না। আমার ভাইরা, চারজন বড় বড় ফেরেশতা রয়েছে, তার মধ্যে একটা ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম বলেন? ইসরাফিল আলাইহিস সালাম। আরেকজনের নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। আরেকটি ফেরেশতার নাম হলো জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন। আরেকজন বড় ফেরেশতার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতার মধ্যে একজন অন্যতম ফেরেশতা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যখন সিংহায় ফুঁকবেন তখন মিষ্টি মধুর আওয়াজ হবে, সূর্য যত উপর দিকে উঠবে আওয়াজ তত ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আস্তে আস্তে আওয়াজটা এত বেশি প্রখর হবে মানুষের কানে সহ্য করার মতো ক্ষমতা থাকবে না, সকলেই পাগল হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে, ছুটাছুটি করবে, কোথায় থেকে আওয়াজটি আজে কেউ খুঁজে পাবে না। কিন্তু সূর্য যখন আস্তে উপর দিকে উঠবে আওয়াজের এত বেশি প্রখরতা হবে সকলের কানের পর্দা ফেটে যাবে, সবাই মস্তিষ্কহীনতায় ভুগবে, কেউ কাউকে চিনতে পারবে না। এমন অবস্থায় ওয়াহমিলাতুল আরদ ওয়াল জিবাল, পাহাড় পর্বত ধুনা তোলার মতো উঠবে। এরকম ভাবে ফাদুক্কাদা দাক্কাদা ওয়াহিদা, এমন একটা ঝাঁকুনি হবে গোটা পৃথিবীর সপ্তম আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেটাই হলো কিয়ামতের দিবস, সেটাই হলো কিয়ামত দিবস। যেই কিয়ামতের দিবসে সমস্ত আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খালবিল যা কিছু সৃষ্টি জগৎ আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াং সাক্কাতিস সামা, আসমান বিদীর্ণ হবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমাইযিন ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আল্লাহর যে আরশে আজিম আছে এই আরশে আজিমের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আমার ভাইরা, 8 জন ফেরেশতা, বড় বড় ফেরেশতা আল্লাহর আরশে আজিমকে বহন করবে। পৃথিবীর কোনো চিহ্ন থাকবে না, পৃথিবীর কোনো চিহ্ন সীমানা থাকবে না, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত দিবসের পরে একটা মাঠে পরিণত হবে, একটা চাটিয়াল ময়দান হবে। এই ময়দানের ভিতরে বান্দা যা কিছু গোপন আছে সমস্ত কিছু ওপেন করে দেওয়া হবে। আসল দলিলকে আগুনে পুড়ে ফেলে দিয়ে আমি নকল দলিল তৈরি করেছি সবগুলো ফাঁস হয়ে যাবে। ভাই ভাইকে খুন করে মাটির নিচে চাপা দিয়ে রেখেছি সেগুলো প্রকাশ পেয়ে যাবে। অন্যায় করে আমি একজনের জমি দখল করে ভোগ দখল করছি সেগুলো প্রকাশ পেয়ে যাবে। আমার জীবনে যা কিছু গোপন করেছি, গোপন করে রেখেছি, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছুই গোপন থাকবে না। আমার ভাইরা, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, প্রথম আলোচনায় চলে আসে বলছিলাম আমলনামাটা উড়ে এসে যার ডান হাতের মধ্যে পড়বে, ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া, বান্দাকে বলা হবে, বান্দা তুমি তোমার আমলনামা পড়ে দেখো। আমার ভাইরা, দুনিয়া জিন্দেগি যারা পরীক্ষা দেয়, পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আনন্দ চিত্তে পরীক্ষার রেজাল্ট শিখতে দেখে, আর যদি পরীক্ষা খারাপ হয় তাহলে কিন্তু রেজাল্ট দেখতে যায় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমলনামা দেখার পরে বান্দা বলবে, আল্লাহ আমি তো আগেই থেকেই ধারণা করে রেখেছি আমাকে বিচারের সম্মুখীন করা হবে। এই বিচারের ব্যবস্থার উপর আমার ইয়াকিন আর বিশ্বাস ছিল। ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, বান্দাকে সুখী জীবন যাপন করতে দেওয়া হবে। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উঁচু মাকামে ওই বান্দাকে সুখী জীবন যাপন করার সুযোগ দেওয়া হবে। কুতুফুয়া দানিয়া, সেখানে সেই জান্নাতের ভিতরে বাগানের গুলো ফলগুলো নিচ দিকে থাকবে আর গোড়ালিগুলো উপর দিকে থাকবে। কুতুফুয়া দানিয়া,
আমাদের দুনিয়া জিন্দেগির ভিতরে আম গাছের গোড়া থাকে নিচে আর আম গাছের ফল থাকে উপরে, ডাব গাছের গোড়া থাকে নিচে আর ডাব গাছের ফল থাকে উপর দিকে, আপেল গাছের গোড়া থেকে মাটির দিকে আর আপেলগুলো ধরে উপর দিকে। আমার ভাইরা, কিন্তু আখিরাতে যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন, এই জান্নাতের ভিতরে সমস্ত গাছের গোড়াগুলি থাকবে উপর দিকে আর ফলগুলো থাকবে নিচ দিকে নিমিত্ত। সেখান থেকে বান্দা ইচ্ছা স্বাধীন ভক্ষণ করবে। আল্লাহ তাআলা বলেন, কুলু, খাও, ওয়াশরাবু, আর পান করো, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়া জিন্দেগিতে যা কিছু উপার্জন করেছো, যা কিছু উপার্জন নেক আমল করেছে, এগুলোর বিনিময়ে তুমি খাও, পান করো। বান্দা শীতের সময় কষ্ট করে ওযু করেছে, আবার নামাজ আদায় করেছে। বান্দা দিন এত বড় দিন হওয়ার পরেও, 14 ঘন্টা দিন লম্বা হওয়ার পরেও বান্দা রোজা রেখেছে, রোজা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহর হুকুম আহকাম ছাড়ে নাই। এরকম পায়ের মধ্যে ব্যথা হওয়ার কারণে ঠিকমতো নামাজ আদায় করেছে, মসজিদে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়া জিন্দেগিতে যা কিছু উপার্জন করে তুমি পাঠিয়ে দিয়েছো, এই জন্য তুমি আজকে এগুলো ভোগ দখল করো, খানা পিনা করো। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিক, যাদের আমল নামা খারাপ হবে বাম হাতে দেওয়া হবে। আমল নামা পাওয়ার পরে বলবে, ইয়াকুল ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে কেন আমল নামা আমার হাতে দেওয়া হলো? এই আমল নামা যদি আমার হাতে না দেওয়া হতো কতই না ভালো হতো। পরীক্ষার রেজাল্ট যখন খারাপ হয় তখন কি বলে, যে পরীক্ষার রেজাল্ট না দিলেও হতো, তার মানে পরীক্ষা খারাপ দিয়েছে, তার মন ভালো নাই। বান্দা বলবে যারা খারাপ, যারা বদকার ক্ষতকার, বলবে ফায়াকুল ইয়া লাইতানি, বলবে আফসোস, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে কেন কিতাব দেওয়া হলো, মানে কেন আমলনামা আমাকে দেওয়া হলো। তার মানে আমাকে যদি আমলনামা না দেখানো হতো এটাই আমার জন্য ভালো ছিল। ওয়ালা মাদরি মা হিসাবিয়া, কেন হিসাব আমার হলো, আমার যদি হিসাব না হতো কতই না ভালো হতো। কিন্তু হিসাব তো বান্দার হবেই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব কোনো কাজে আসলো না। আমার ভাইরা, দুনিয়ার রাজত্ব নিয়ে আমরা দৌড়ঝাঁপ করি, কিন্তু রাজত্বর আমাদের কোনো দাম নেই। সুলতান শাহ সেকেন্দার একজন বড় বাদশাহ ছিল। এরকম একজন বড় বাদশাহ ছিল, তার সৈন্য সীমান্তের কোনো কিলকিনারা ছিল না, ধন সম্পদের কোনো কিছু কুলকিনারা ছিল না। মারা যাওয়ার আগে দুইজন সন্তানদেরকে কাছে ডেকে বলে, বাবা আমি তো মারা যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে একটা ওসিয়ত তোমাদেরকে পূরণ করতে হবে। বলে, পিতামহ কি ওসিয়ত আছে আমাদেরকে বলে দেন। বলে, শোনো সন্তানেরা, আমি যখন মারা যাব আমাকে কাফন পরানো হবে, আমাকে গোসল করানো হবে, খাটনির মধ্যে শুয়ে দেওয়া হবে। দূর দূরান্ত থেকে আমার প্রজারা আমাকে দেখার জন্য আসবে। আমাকে মাঠের ময়দানে এক কিনারায় খাটনির উপর শুয়ে আমাকে রেখে দেওয়া হবে। আর তখন আমার দুইটা হাত খাটনি থেকে বের করে হাতের তালুটা আসমানের দিকে করে রেখে দিবে। এরকমভাবে শাহ সুলতান সেকেন্দার যখন দুনিয়া থেকে বিদায় নিল, এরকম বান্দা যখন মারা গেল, সন্তানের ওসিয়ত পালন করার জন্য এরকম গোসল করানোর পরে, কাপড়ের কাপড়টি এরকম পরানোর পরে খাটনির উপর শোয়া, এরকম মাঠের এক কর্নারের দিকে খাটনিটি রাখিয়া খাটনির ভিতর থেকে দুইটা হাতখানা বাহির করিয়া আসমানের দিকে তালে করে রাখলো। এরকমভাবে একজন পাগল মানুষ, আধা পাগল, দেখে কি ব্যাপার, সুলতান সেকেন্দার সম্রাট দুনিয়ার সব কিছু রেখে খালি হাতে চলে যাচ্ছে। আমরা তার থেকে কত কিছু নিয়েছি, আমরা তার থেকে টাকা নিয়েছি, পয়সা নিয়েছি, চাল নিয়েছি, ডাল নিয়েছি, অথচ আজকে আমাদের সম্রাট দুনিয়া থেকে খালি হাতে বিদায় হয়ে চলে যাচ্ছে। এটা তো হতে দেওয়া যায় না। পকেট থেকে কয়েকটা টাকা বের করে হাতের মধ্যে দিয়ে দিয়েছে। একজন মানুষ যখন এইভাবে দিয়েছে, আশেপাশে আরো যত মানুষ যারা ছিল সবাই হাতের তালুর ভিতরে এইভাবে টাকা পয়সা দিচ্ছে। এই দৃশ্য সন্তানেরা দেখার পরে কাছে এসে বলল, ভাইয়েরা এই কাজটা তোমরা করো না, এটা আমার ছিল পিতামহর ওসিয়ত, এটা ছিল আমার পিতামহের ওসিয়ত করে গিয়েছিল আমাদেরকে এটা বোঝানোর জন্য যে দেখো সুলতান সম্রাট কত বড় সম্রাট ছিল, কত বড় বাদশাহ ছিল, কিন্তু যাওয়ার সময় খালি হাতেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। দুনিয়ার বড় বাদশাহ ছিল সুলতান শাহ সেকেন্দার, কতই সম্পদ ছিল ভবে কুল কিনারা নাই রে তার, তাই কিনা বলেন?
তার অনেক সম্পদ ছিল, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় সমস্ত কিছু ত্যাগ করে খালি হাতেই তাকে কবর জগতে পাড়ি জমাতে হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হালাকানি সুলতানিয়া, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল। আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু আমি যখন মারা যাচ্ছি আমার আর কোনো দাম নাই। এরকমভাবে আমার কোনো আর ক্ষমতা নাই, আমার কোনো কলম শক্তি নাই। আমার সমস্ত শক্তিকে খর্ব করে আমার নিথর দেহ নিয়েই আমাকে দুনিয়া থেকে এরকম আমরা বিদায় হয়ে চলে যাচ্ছি। যেরকমভাবে আমরা দুনিয়াতে আসব, আসার সময় আমাদের শরীরে কোনো কাপড় চোপড় কোনো কিছু ছিল না, আমরা উলঙ্গ অবস্থায় কাপড়বিহীন আমরা দুনিয়াতে এসেছি। আবার যখন মারা যাব ঠিক এইভাবে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে, যে দুনিয়ায় কোনো রং বেরঙ্গের কাপড় আমাদের কোনো কাজে দিবে না। আল্লাহ তাআলা বলেন, হালাকানি সুলতানিয়া, বান্দা আফসোস করবে আর বলবে, হায়রে দুনিয়ার রাজত্ব আমার কিভাবে ধ্বংস হয়ে গেল। আমার পিছনে সবসময় লোকজন ঘুরে বেড়াতো, আমার কাছে সবসময় পিস্তল রাইফেল থাকতো, আমি যখন যেটা বলি সেটাই হয়ে যায়, আমি যা বলি তাই হয়ে যায়, কিন্তু আজকে আমার রাজত্ব কোথায় চলে গেল। হালাকানি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলেন, খুজুফা গুল্লু, এইবার বান্দাকে পাকড়া করো, গুল্লু গলার মধ্যে বেড়ি লাগাই দাও। খুজুফা গুল্লু সুম্মাল জাহিম সল্লু, ধরো আর পাকড়া করো, গলার মধ্যে বেড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার ভাইরা, জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করবে, আমার গলার মধ্যে এরকমভাবে শিকল লাগানো থাকবে। সুম্মাফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, 70 গজ, 70 জিরাআ মানে 70 গজ একটা শিকল আমার গর্দানের মধ্যে লটকানো থাকবে। 70 গজ মানে হলো 140 হাত। এত বড় একটা লোহার শিকল আমার গলার মধ্যে লাগায়া আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা, এর যা কিছু বললাম এই বদকার হওয়ার কারণেই এই শাস্তিগুলো আমার দেওয়া হবে। জাহান্নামের মধ্যে যখন প্রচলিত হবে, বান্দাকে আগুনের মধ্যে দাও দাও, আগুনের মধ্যে জ্বলন্ত প্রচলিত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, এদেরকে জ্বালায়া দাও, এদেরকে পোড়ায়া দাও, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা আল্লাহ তাআলার কাছে মৃত্যু চাইবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, আমাদেরকে মৃত্যু দাও, আমাদের এই জীবন আমি চাই না, কিন্তু তারা তো সেখানে মৃত্যুবরণ করবে না। 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আরাধনা করবে, আবেদন আর নিবেদন করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের কানে কোনো, তাদের ডাকে কোনো সাড়া দিবে না। 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যখন ডাকাডাকি আর চিল্লাচিল্লি করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখো তো এই সমস্ত দুজকের বাসিন্দারা কেন চিল্লাচিল্লি করে। বলে, আল্লাহ এরা তো 1000 বছর থেকে তারা চিল্লাচিল্লি করছে, হাওমাও করছে, তারা ক্ষুধার তাড়নায় যন্ত্রণায় এরকম তারা যন্ত্রণায় ছটপট করছে, আর তারা তো খাবার চাইছে। আল্লাহ তাআলা এখন কি করা যায়? আল্লাহ তাআলা বলে, ঠিক আছে দাও, খাবার দিয়ে দাও। আমার ভাইরা, জাহান্নামী 1000 বছর পর্যন্ত তারা না খায় থাকবে। আমাদের দুনিয়ার জামানায়, দুনিয়ার জিন্দগিতে আমরা সকালে যদি না খাই দুপুরে ছটপট করি, আর দুপুরে যদি না খাই রাত্রে ছটপট করি, রাত্রে যদি না খেয়ে ঘুমাই তাহলে সকাল অবধি পর্যন্ত ছটপট করতে থাকি, তাহলে আমি আপনি কি হবে? 1000 বছর পর্যন্ত জাহান্নামের ভিতরে ছটপট করতে থাকবো। আমার ভাইরা, আল্লাহ তাআলার হুকুম হবে, বলে দাও, তাদেরকে খাওয়ায়া দাও। কি খাওয়ায়া দিবে আমাদেরকে? আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলেন, ইন্নাশ শাজারাতা যাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলিফুল বুতুন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ভিতরে, জাহান্নামের তলদেশে একটা গাছ আছে, গাছটির নাম হলো যাক্কুম গাছ। এই ফলটা হলো কাঁটাওয়ালা একটা ফল, এমন একটা ফল, এই ফলটা অত্যন্ত তিক্ত, অত্যন্ত কষ্টদায়ক ফল। সে ফলের চারিদিকে শুধু কাঁটা আর কাঁটা, খেতে পারবে না। হাদিসের মধ্যে আছে, এই ফলের 1 ফোঁটার, এই গাছের 1 ফোঁটার রস যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার ভিতরে যত সমুদ্র আছে, যত নদী নালা খালবিল আছে, সমস্ত পানিগুলো বিষাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এইরকমভাবে যাক্কুম ফল, কাঁটাওয়ালা ফল যখন বান্দাকে খেতে দেওয়া হবে, বান্দা দেখা মাত্রই হাওমাও করে মুখের মধ্যে ঢুকে দিবে খাওয়ার জন্য, কিন্তু খেতে পারবে না। গলার মাছ পর্যন্ত যাওয়ার পর সেটা উপরেও যাবে না, নিচেও নামবে না। এরকমভাবে আবারও আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, বলবে, আল্লাহ
এমন একটি ফল আমাদেরকে খেতে দেওয়া হয়েছে, আমরা এটি খেতে পারি না, আবার বাহির করতেও পারি না, ঠিক গলার মাঝামাঝি আটকে গেছে। আমাদের তখন পানি খাওয়ার প্রয়োজন, আমাদের একটু পানি পান করলে খুব ভালো হতো। 1000 বছর পর্যন্ত পানি যাবে, বান্দা পানি চাইতেই থাকবে। এদিকে তৃষ্ণায় এমন একটা পরিস্থিতি তৈরি হবে, 1000 বছর পর্যন্ত তারা আল্লাহ তাআলার কাছে পানি চাইতেই থাকবে। 1000 বছর পরে বান্দা, এরকম 1000 বছর পর বান্দা ডাকে সাড়া দেবে, জাহান্নামীদের ডাকে সাড়া দেবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে, কি ব্যাপার, কেন চিল্লাপিল্লি করে, কেন এরা হইচই করে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাক্কুম ফল, কাঁটাওয়ালা ফল খাওয়ার পরে গলার মাঝখানে এমনভাবে আটকে গেছে, নিচেও যায় না, উপরেও আসে না, এই জন্য তারা একটু পানির আবেদন করছে। আমার ভাইরা, তাহলে 1000 বছর পর্যন্ত খাওয়ার জন্য আবেদন করবে, যে খাবারটা খেতে দেওয়া হবে মুখের মধ্যে গলার মাঝখানে এমনভাবে আটকে যাবে, পানি খাওয়ার জন্য আবার আরও 1000 বছর পর্যন্ত পানি খাওয়ার জন্য চাইতে থাকবে। 1000 বছর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দাও, ফেরেশতারা পানি খাওয়ায় দাও। কোন পানি খাবো আমরা? কোন পানি জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে? হাদিসের ভিতরে রয়েছে এবং কোরআনের মধ্যে বর্ণিত আছে, জাহান্নামের তলদেশ দিয়ে একটা নদী আছে, এই জাহান্নামের তলদেশ দিয়ে একটা নদী আছে, এই নদীর ভিতরে কোনো পানি থাকে না। তাহলে কি থাকে? এই নদীর ভিতরে জাহান্নামীদের যত শাস্তি দেওয়ার আযাবের যত গলিত পুঁজ, যত রক্ত, যত কষানি, যত শৈলের পানি এই নদী দিয়ে প্রবাহিত হয়। এই নদী দিয়ে যখন প্রবাহিত হয়, লোহার বর্তনের মধ্যে করে পায়েটে উত্তপ্ত করা হবে, এরকমভাবে খাওয়ার জন্য মুখের সামনে ধরা হবে। খাওয়া তো দূরের কথা, ঠোঁটটা শুধু এরকম লোহার বর্তনের দিকে আগে থেকেই এমন উত্তপ্ত হবে, তার মুখগুলো ঝলসে যাবে, খেতে পারবে না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামী যারা হবে এদের একটা রেকর্ড আছে, যে একটা ফিলিস্তিনি হিসাব আছে। মুফাসসিরে কেরাম বলেছেন, যারা জাহান্নামের ভিতর যাবে এদের শরীরের চামড়া 42 গজ পর্যন্ত মোটা হবে। এক সিনা থেকে আরেক সিনার দূরত্ব হবে 350 মাইল, মক্কা থেকে মদিনার পথ। এত বড় জাহান্নামী দেহ বিশিষ্ট হবে। এই জাহান্নামী দেহ বিশিষ্ট আবার 42 গজ মোটা চামড়া, এরকম একটা বড় 350 মাইলের রাস্তার সমান লম্বা হবে। হাত কত বড় হবে তাহলে, পা কত বড় হবে, মাথা কত বড় হবে। এইরকম একটা জাহান্নামীকে যখন আগুনের মধ্যে পোড়ানো হবে, তাহলে এরকম শরীর থেকে কত ধরনের রক্ত, আর কতগুলো রক্ত, যা কিছু পুঁজ হবে সমস্ত কিছুগুলো নদীর মধ্যে প্রবাহিত হবে। আর জাহান্নামী যারা পানি খেতে যাবে তাদের জন্য ওই গলিত পুঁজগুলো খেতে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমলনামা যদি আমি সুন্দর করি, আমলনামা যদি আমি ভালো করি, আমার যদি আমলনামা ভালো হয়ে যায়, মৃত্যুর সময় আমার জন্য খুশখবরি চলে আসবে। রায়হান ফুলের সুগন্ধি ফুল, ডালওয়ালা ফুল হাতের মধ্যে করে ফেরেশতারা এরকমভাবে বান্দার কাছে হাজির হবে, এসে বলবে, বান্দা তোমার এখন যাওয়ার সময় হয়েছে, আমরা তোমাকে নিতে এসেছি, আমাদের সাথে যেতে হবে। এরকমভাবে গল্প করবে, এরকমভাবে আনন্দ দিবে আর গল্প করবে। এমনভাবে নেককার বান্দার জানটা কবেজ করা হবে, যেমন মায়ের স্তনে ছোট শিশু দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না, ঠিক এরকমভাবে নেককার বান্দার মৃত্যু হবে। আমার ভাইরা, পক্ষান্তরে যারা বদকার হবে, খোদাকার হবে, যাদের আমলনামা বরবাদ হবে, খারাপ হবে, তাদের সামনে হযরতে আজরাইল আলাইহিস সালাম এমন আকার আকৃতি ধারণ করে আসবে। আসমান থেকে, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসির ভিতরে আছে, আসমান থেকে জমিন পর্যন্ত একটা বড় একটা মাথা বিশিষ্ট হবে, বড় নাক থাকবে, বড় দাঁত থাকবে। নাকের ভিতর থেকে আগুনের জাহান্নামের অগ্নিশিখাগুলো, লিলিহানগুলো বের হতে থাকবে। এরকম বদকার বান্দা যখন আসমানের দিকে তাকাবে, যা এরকম আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখা মাত্রই চোখগুলো উল্টে যাবে, এরকমভাবে প্রস্রাব পায়খানা করে ফেলে। আমার অধিকাংশ মানুষের, মৃত মানুষের যখন গোসল করাতে যায়, আমরা অনেকেই এটা লক্ষ্য করেছি, অনেকেই প্রস্রাব পায়খানা করে বিছানার ভিতরে। আমার ভাইরা, নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু কতখানি পার্থক্য আপনারা দেখেন। আমার ভাইরা, এরকমভাবে আসমান থেকে জমিন পর্যন্ত হযরত আজরাইল আলাইহিস সালামের এত বড় একটা মাথা দেখবে। মাথা দেখার পরে তার সমস্ত কিছু চিন্তা চেতনা দূর হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে। এরকমভাবে বাম হাতের মাধ্যম দিয়া এরকমভাবে থাবা দিয়ে রুটা নিয়ে সেখান থেকে চলে যাবে। আমার ভাইরা, এই জন্য আমাদের অল্প সময়ে জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে যদি আমাদের
ঈমান আর আমলকে মজবুত করে নিতে যদি না পারি, তাহলে মৃত্যুর সময় থেকে আমাদের শাস্তি শুরু হয়ে যাবে। কিসের এত মহব্বত, কেন করি মহব্বত? আমরা দুনিয়ার মধ্যে যখন একটা মানুষ মারা যায়, আমরা খেয়াল করে দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িত সালাসাতুন ফায়ারাজু ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন। মানুষ যখন মারা যায়, এই মৃত মানুষের সাথে তিনটা বস্তু সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত যায়। ফায়ারাজু ইসনান, দুইটা জিনিস ঘুরে আসে, ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, আর একটা জিনিস মাইয়িতের সাথে থেকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবে একরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন তিনটা জিনিস মৃত ব্যক্তির সাথে যায় আর দুইটা ফিরে চলে আসে, একটা থেকে যায়, বললে একটু ভালো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা জিনিস যায়, তার মধ্যে দুইটা জিনিস ফিরে আসে। দুইটা জিনিস হলো, ভাই, যে বান্দা মারা যায় তার বান্দার মাল, আবার বান্দার আত্মীয় স্বজন যারা কবর পর্যন্ত যারা তারা সবাই ফিরে চলে আসে। ওই বান্দারা যদি কোনো মাল সামানা থাকে সেগুলো কবর পর্যন্ত যায়, আবার ফিরে চলে আসে। একটা জিনিসই থাকে বান্দার সাথে, ওয়া বাকা আমালুহু, শুধু আমলটাই তার সাথে থেকে যায়। আমার ভাইরা, আমাদের চাক্ষুষ দেখার ঘটনা এইরকম একটা দা বা কোবদা, যেটাই বলেন, এই যে বাঁশ কাটার কাজে ব্যবহার হয়, একজন মানুষ মারা যাওয়ার পরে এই দা যদি খুঁজে না পাওয়া যায়, খুঁজতে খুঁজতে এমনভাবে খোঁজাখুঁজি শুরু করা হয় যে মনে হয় লাশ পর্যন্ত যে খুঁজে আসবে যে দা বা কোবদাটা ভিতরে পড়ে গেছে কিনা। 200 টাকা দামের একটা হাতিয়ার, একটা অস্ত্র, পরিবারের লোক এটাকে সব সামলাতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সাথে আপনার মহব্বত থাকতে পারে, কিন্তু এমন মহব্বত যেন না হয় যে মহব্বতের কারণে আপনাকে আমাকে অধমুখী হয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপিত হয়। বর্তমান সময়ে গুনাহের প্রতিযোগিতা, এমনভাবে গুনাহ করা হচ্ছে, এমনভাবে গুনাহ করা হচ্ছে, গুনার প্রতিযোগিতা বাড়ছে, যতই দিন যাচ্ছে গুনাহের প্রতিযোগিতা বাড়ছে। একটা উপমা, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সমাজের লটারি ব্যবস্থা আছে না নাই? এই লটারির মধ্যে কি করা হয়, 20 টাকা দিয়ে টিকিট কাটার পরে 150 সিসি একটা গাড়ি, 3 লাখ 4 লাখ টাকা দামের গাড়ি দেওয়া হয়। টিকিট কাটলো এরকমভাবে 10,000 মানুষ, পুরস্কার পাবে মাত্র 100 মানুষ। একজন পুরস্কার পায়, আনন্দ চিত্তে বাড়ি চলে আসে, আর বাকিগুলো সবাই কন্দন করতে করতে বাড়ি চলে আসে, যেটা জায়েজ নাই। এরকমভাবে স্বামী বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে দেখেন অমুক জায়গায় হিন্দুবাগা মেলা হবে, সেখানে লটারির লোক এসেছে, লটারি কাটাকাটি চলছে। বাজার করা টাকা থেকে দিয়ে একটা লটারি টিকিট ক্রয় করে বাড়ি আসার পর গৃহিণীকে বলে, গৃহিণী শোনো, বাজার করা শেষে আমি একটা ভালো কাজ করেছি। বলে, কি কাজ? বলে, দেখলাম বাজারের মধ্যে বাজার করার সময় দেখি একটা লটারিওয়ালা লটারির টিকিট বিক্রি করতেছে, যদি লেগে যায় 20 টাকার বিনিময়ে আমি একটা পালসার গাড়ি পেতে পারি। অনেক আশা নিয়ে বাজার করার থেকে বাঁচানো টাকা 20 টাকা দিয়ে একটা লটারির টিকিট ক্রয় করেছি, সেটা নিয়ে আমি এসেছি। দেখো, হতে পারে আমাদের রাত 12টার সময় আমাদের ভাগ্যের দরজা খুলে যেতে পারে। বলেন, লটারি কাটা জায়েজ না হারাম? হারাম। কেন হারাম? যেখানে একজনের সুবিধার বাকি জনের কান্না, এটা শরীয়তে জায়েজ নাই। সমাজে কেউ জিতবে কেউ হারবে, এটা শরীয়তে জায়েজ নাই। সমাজ উপস্থিতি, এরকম পুকুরের মাঝে আপনি একটা জালের খাপ দিলেন আর বললেন, এই জালের মধ্যে যা কিছু মাছ আছে, এই মাছের দাম 10,000 টাকা, যা থাকবে তাই, বেশি থাকলে আপনার, কম থাকলেও আপনার, এই ব্যবসা জায়েজ নাই। টিকিট কাটলো সবাই 20 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, কিন্তু 10,000 লোক টিকিট কাটার পরে এরকমভাবে 10 জন পুরস্কার পাবে, আর বাকি 9,990 জন খালি হাতে বাড়ি ফিরবে, এটা জায়েজ নাই। অন্যের টাকায় ভুক্তকল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যেটি কথা বুঝাতে চাচ্ছিলাম, বাড়ি আসার পরে যখন স্ত্রীর কাছে এরকমভাবে বলে যে একটা লটারির টিকিট ক্রয় করেছি, স্ত্রী আবার মুচকি হেসে এসে বলে, স্বামী, তুমি তো বাজার করা টাকা থেকে একটি মাত্র টিকিট ক্রয় করেছ, কিন্তু আমি বাসায় থেকে আমিও চুপ থাকিনি। বাড়ি বাড়ি এসে যখন হাঁকাহাঁকি করেছিল, মামা যদি লেগে যায় 20 টাকার বিনিময়ে আপনি একটি পালসার গাড়ি পেতে পারেন, আমি আর লোভ সামলাতে পারিনি, আমার ডিম বেচা কদু বেচা টাকা দিয়ে আমি 2টা টিকিট কিনেছি। তাহলে বলেন, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রতিযোগিতা যেটা হলো, এটা গুনাহের প্রতিযোগিতা নাকি আমলের প্রতিযোগিতা? কি বলেন তো? গুনাহের প্রতিযোগিতা। আমরা এই জামানার মধ্যে বসবাস করছি, যেই জামানা গুনাহের প্রতিযোগিতা চলছে।
এমতো অবস্থার ভিতরে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, কেউ বসে মোবাইল দেখতেছে, কেউ টিভির রিমোট নিয়ে বসে আছে, কেউ ঘুমের ঘরে আচ্ছন্ন আছে। আমাদের মুফতি ভাই কয়েকজন বান্দাকে কোরআনের মাহফিলে বললে ওলা শুনলে হিসাবে কবুল করেছে। এজন্য আমরা খুশি নাকি বেজার? সবাই বলে খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, আমলের জিন্দগিটা এইভাবেই আস্তে আস্তে জমা হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা বের করে দিবে, বলে দেখো এটা তোমার আমলনামা। বলে আল্লাহ আমি এত তো আমল করি নাই। বলবে বান্দা শীতের মৌসুমে অনেক কষ্ট করে তুমি কোরআন মাহফিলে এইরকমভাবে কোরআনের বয়ানগুলো শুনেছো, তোমার দিলের ভিতরে খুলুসিয়ত ছিল, আত্মা শুদ্ধি ছিল, এই জন্য তোমার এই নেক আমলগুলো বর্ধিত করতে করতে অনেকগুলো করে তোমার জন্য রেখে দিয়েছি। এই বিনিময়ে আজকে সুসংবাদ গ্রহণ করো আর এসিলা গ্রহণ করে তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ।